বোন এখন রেডি হচ্ছে, ওর এখনো সাজ কমপ্লিট হয়নি। আসলে একদিনে দুবার করে সাজলে যা হয়, মানে কিছুক্ষণ আগেই আমি মানে খুব গর্জাস একটা লুক ক্রিয়েট করেছিলাম, দিওয়ালি স্পেশাল লুক, ওটা ফটোশুটের জন্য। হ্যাঁ, ফটোশুটের জন্য। তো দিদি এইমাত্র মানে ফটোশুট করে দিয়ে তারপরও রেডি হলো। আর আমি হচ্ছে এখন ওই প্রলয় মামা জেঠুদের বাড়িতে যাওয়ার জন্য এমনি একটা সিম্পল কুর্তি পরেছি, কারণ ওরকম সেজে তো আর যাবো না, সেই জন্য আমার একটু দেরি হয়ে গেল। আর আমার জন্য ওরও দেরি হয়ে গেছে ফটো তুলে দিতে গিয়ে। আমি একদম রেডি হয়ে গিয়েছি। রেডি বলতে মানে আমি তো দিওয়ালির ফটোশুট করছিলাম, তোমাদেরকে সেটা দেখালামই। তো দিওয়ালির জন্য যে স্পেশাল লুকটা ক্রিয়েট করেছিলাম ওটাতেই আমি ফটোশুট করে নিয়েছি। তো ওই লুকটা তো আমি স্পেশালি দিওয়ালির যে ফটোশুট করার জন্যই ক্রিয়েট করেছিলাম, বাট ওরকম সেজে তো আর কোথাও যেতে পারবো না, মানে যেতে পারবো না বলতে ওটা একটা গর্জাস লুক, আর আমি ধরো ওই বাড়ির কাছেই একদম যাব, সেই জন্য আর ওই রকমভাবে আর গেলাম না অত মানে গর্জাস সেজে। তো সেই জন্য চেঞ্জ করে নিলাম, আই মেকআপ সব কিছু রিমুভ করে একদম সিম্পল একটা মানে সিম্পলভাবে সেজে রেডি হয়ে গিয়েছি। এই যে দেখো এই বিগ বিগ ইয়াররিংসগুলো, এগুলো আমি নিয়েছিলাম ইনস্টাগ্রাম থেকে, ইনস্টাগ্রামের একটা পেজ থেকে। তো ওখানে খুব সুন্দর সুন্দর ইয়াররিংসের কালেকশন রয়েছে। আর একটা আমি লাইট পিঙ্ক কালারের একটা কুর্তি প্লাজো সেট পরেছি, আর জাস্ট লাইনার আর ম্যাচিং একটা হালকা শেডের লিপস্টিক, ব্যাস আর কিছুই নয়। এখন আমরা যাব দু জায়গায় বলতে আমাদের পাশেই একটা জেঠুর বাড়ি রয়েছে। তো ওই জেঠুদের বাড়িতে প্রত্যেক বছরই কালী পূজা হয়, মানে শ্যামা কালী পূজা, প্রতিমা পূজা হয়। আর আমি সেই অনেক ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকেই দেখে আসছি যে ওদের বাড়িতে এই প্রতিমা পূজাটা হয়ে আসছে, বহু পুরানো পূজা ওদের। এই একদম আমাদের পাশেই বাড়ি জেঠুদের। তো জেঠুও নিমন্ত্রণ করে গেছে, ওখানে ফার্স্ট একটু ঘুরে আসবো, আর তারপরে যাব প্রলয়দাদের বাড়ি। প্রলয়দাকে তোমরা হয়তো অনেকে রাখি পূর্ণিমার ব্লগে দেখেছো, আমি রাখি পরিয়েছিলাম দাদাদের বাড়িতে গিয়ে। তাছাড়া আমার সব ডান্সের যে শ্যুটগুলো হয় সব কিছুর পিছনে মানে প্রলয় মামার প্রচুর পরিশ্রম রয়েছে। যে কোনো প্রপস ঠিক করা বা বিহাইন্ড দ্য সিনসগুলো যদি তোমরা দেখো, মানে মামা প্রচুর পরিশ্রম করে আমার শ্যুটগুলোর জন্য, দিদি মা সবাই। তো অ্যাকচুয়ালি আমি একবার মামার একবার দাদা বলে ফেলছি, তোমাদের সেটা একটু বলি। অ্যাকচুয়ালি প্রলয়দা আমার মামাই হয়, সম্পর্কে মামাই হয়, কারণ দাদা মানে প্রলয়দা আমার মাকে দিদি বলে। তো সেই সূত্রে আমার হচ্ছে মানে প্রলয়দা আমার মামাই হবে। কিন্তু আমি ছোটবেলা থেকে প্রলয় মামার কাছে পড়তাম, তো যেখানে পড়তে যেতাম ওখানে আমি বাদে সবাই মানে ওনাকে দাদা বলে ডাকতো। তো আমি ভাবলাম যে আমি তাহলে সবার মধ্যে তো অড হবো কেন, আমি কেন মামা বলবো। আর তখন মানে
সবার সাথে একসাথে পড়তাম, তো সবাই দাদা বলতাম, আমি মামা বলতাম। আমি ভাবছি বয়সটাও তো কম, তাহলে আমিও দাদা বলি। ওই যে একবার দাদা বলা শুরু হয়ে গেছে, মানে এতটাই অভ্যাস হয়ে গেছে যে এখন মামাটা প্রায় বলাই হয় না, মাঝে মধ্যে খুব ভুল ভবিষ্যৎ ওই দাদা দাদা বলেই রাখতে থাকি। তো দাদাদের পাড়ার পূজা এটা, মানে পুরো পাড়ার পূজা হয়। এটা যেমন বাড়ির পূজা, ওটা দাদাদের পাড়ার পূজা। কিন্তু পাড়ার পূজা বলে মনেই হবে না, কারণ এই পূজাটার সময় মানে ওদের পাড়ার এমনি যে কোনো ওকেশানে ওরা সবাই এত মানে একত্রভাবে কাজকর্ম করে বা আনন্দ করে, যেন মনে হয় একটা ফ্যামিলি পুরো। ওরা মানে পুরো পাড়াটাকে একটা ফ্যামিলি বলে মনে হয়। তো ভীষণ মজা করে ওরা। তো এবছর আমাদেরকেও নিমন্ত্রণ করেছে, প্রত্যেক বছরই করে, বাট যাওয়া হয় না এদিক ওদিক করে, এক বছর যায় এক বছর যাওয়া হয় না। বাট এবছর খুব করে বলেছে, মামা যেতেই বলেছে, যে দেরি হলেও যাবে। তো ওই জন্য ঘুরে আসবো ওখান থেকেও। দাদাদের একদম বাড়ির অপোজিটে, মানে বাড়ির একদম সামনেই ঠাকুরটা ওঠে, তো ওখানে যাব আমরা। তো চলো তোমাদের সব কিছু দেখাচ্ছি। আর এর মধ্যে আমাদের বাড়িতে আমাদের ঠাকুরমশাই পুজো করতে চলে এসছে, ওপরে অলরেডি পূজা হচ্ছে, আমি তোমাদের সাথে এই নিচে বসে বসে বকবক করছি। তো চলো আর বেশি কথা বলবো না, পুজোর মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করব, দেন চলে যাব যে দুটো জায়গায় আমাদের যাওয়ার আছে। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, স্কিপ না করে ব্লগটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। চলো।
হাঁটছে নয়, রীতিমতো দৌড়াতে শিখে গেছে এই দুটো। ওই দেখো ওইদিকে চলে যাচ্ছে। এই দুষ্টু, এক জায়গায় বসো। ওলে বাবা ওলে বাবা ওলে বাবা। এই দেখেছো গিয়েছে, আমার বোনের কাছে যাচ্ছে দুজনে। আমার কাছে আসছে একটা, আর ইতির কাছে যাচ্ছে। ওই 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 দেখো ওই দেখো। গাইজ আমরা বাড়ি চলে এসেছি, মানে জেঠুদের বাড়ি, তারপরে প্রলয় দাদের বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে বাড়ি চলে এসেছি। আর আজকের ব্লগটাকে মানে বেশি লেন্দি করব না, আর একটু ঘুমও পেয়ে গেছে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর রাতটা তো কম হলো না, প্রায় 12টা বেজে গেছে, তো ঘুম পাওয়াটাই কোয়াইট ন্যাচারাল। তো যাই হোক, আর আমাদের কাছে যদিও 12টা খুব একটা বেশি বড় ব্যাপার নয়, আমরা প্রায়ই মানে 12টার পরেই ঘুমাই, মানে 1টা 2টো আমাদের এটাই নর্মাল হয়ে গেছে একদমই তাই। কিন্তু আজকের অ্যাকচুয়ালি মানে সকাল থেকে অনেক কিছু কাজ থাকে, তো সেই সমস্ত কিছু কারণেই মানে একটু বেশি ঘুম পেয়ে গেছে। তো চলো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য বাই।